আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এখানে আছেন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই, তার ক্যাবিনেটকে ধন্যবাদ দিতে চাই। অনেকেই আমরা বিভিন্নভাবে কথা বলি, কিন্তু আসলে একটা বছর খুব বড় সময় না। এই একটা বছর সময়ের মধ্যে কিন্তু তারা অনেকগুলো কাজ করেছেন, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এবং যে কাজগুলো তারা সবচেয়ে বড় যে কাজটা তারা এগিয়ে নিয়ে চলেছেন সেটা হচ্ছে যে সংস্কারের কাজটা। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া উপলব্ধি করেছিলেন যে রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন করা দরকার। এই কাঠামোতে মানুষের যে আকাঙ্ক্ষা তার পূরণ করা যাবে না, এবং সেই জন্যই তিনি তখন ভিশন 2030 বলে একটা আমরা ডকুমেন্ট জনগণের সামনে তুলে ধরেছিলাম। সেখানে আজকে যে কথাগুলো হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, আপনার হিউম্যান রাইটসকে এস্টাবলিশ করা, বিচার বিভাগের স্বাধীনতা, এ কথাগুলো তখনই ছিল। পরবর্তীকালে আন্দোলনের সঙ্গে সঙ্গে আমরা যখন আন্দোলন করেছি, মার খেয়েছি, জেলে গেছি, বারবার আমাদের ছেলেরা মরেছে, তখনও আবার আমরা 2022 সালে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যারা আমরা একসঙ্গে আন্দোলন করছিলাম, এখানে জুনায়েদ সাকি আছেন, আমি দেখতে পাচ্ছি জুনায়েদ সাকি প্রচুর পরিশ্রম করেছিল সেই সময়। আমরা 31 দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের সামনে এসেছিলাম। যেদিন এই কর্মসূচি নিয়ে সামনে আসি আমরা, সেই দিনই আমাদের উপর গুলি হয়েছে। আমাদের সভা করার কথা ছিল, সেই সভা পুলিশ করতে দেয়নি, ভেঙে দিয়েছে এবং তারপর গুলি করেছে। সেখানে আমাদের মিরপুরের একটি ওয়ার্কশপে কাজ করা একটি ছেলে, সে সেখানে সেদিন শহীদ হয়। এরকম অসংখ্য, একটা দুটো নয়। তো সেই 31 দফার মধ্যে কিন্তু আবার এই সংস্কারের কথাগুলি আমরা বলেছি। আজকে পত্রপত্রিকায়, মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন বিতর্কের কথা, মতদ্বৈধতার কথা বলা হয় খুব বড় বড় করে, কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে গণতন্ত্রে তো কিছু মতবিরোধ থাকবেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না। এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি। আমি মনে করি যে আমাদের কতগুলো বেসিক বিষয় ইতিমধ্যে আমরা কনসেনসাসে আসতে সক্ষম হয়েছি। আমরা আজকে দেখলাম পত্রিকায়, খুব ভালো লেগেছে, 12টি বিষয়ে, মৌলিক বিষয়ে আমরা একমত হতে পড়েছি। বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব, অথবা যারা আমরা সরকারে যেতে পারি, তাদের দায়িত্ব হবে, কমিটমেন্ট হবে, তাদেরকে একটা অঙ্গীকারবদ্ধ হবেন তারা, যে তারা বাকি কাজগুলো সমাধান করবেন। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকল বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার।